আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে বিজ্ঞানের লিখিত অংশ নিয়ে একটু কথা বলবো। বিজ্ঞান তো বোঝার বিষয়, আমরা সবাই জানি বিজ্ঞান বুঝতে হয়। শুধু মুখস্থ করলে বিজ্ঞান সঠিকভাবে খাতায় লিখে আসা যায় না। তো এ বিষয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো যে কেন লিখিত অংশে, বিজ্ঞানের লিখিত অংশে স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা ভালো করতে পারে না। আচ্ছা, এর কারণ হলো বিজ্ঞানের ভাষা এবং আমাদের প্রচলিত যে বাংলা ভাষা, আমরা যে ভাষায় কথা বলি, এই দুটোর মাঝে কিছুটা পার্থক্য আছে। প্রচলিত বাংলায় আমরা অনেক শব্দ ব্যবহার করতে পারি, বা একটি শব্দের সমার্থক অন্য শব্দ আমরা ব্যবহার করতে পারি, তাতে বাক্যের অর্থের তেমন কোনো পরিবর্তন হয় না। কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে সমার্থক শব্দ ব্যবহারটা একটা মারাত্মক ভুলও হয়ে যেতে পারে, বা সমার্থক শব্দ চয়ন যদি সঠিক না হয় তাহলে বিজ্ঞানে এর অর্থ পরিবর্তন হয়ে যায়। এক্ষেত্রেই দেখা যায় অনেক সময় আমরা বিজ্ঞান বুঝতে পারলেও লিখিত যে অংশ আছে সেখানে দেখা যায় যে আমরা বিজ্ঞানে খারাপ করে থাকি। সেটা বিসিএস এর লিখিত হতে পারে, যে কোনো একাডেমিক পরীক্ষার লিখিত অংশে আমরা বিজ্ঞান খারাপ করে থাকি। আচ্ছা, আমি বিষয়টা একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আশা করি সহজেই বুঝে যাবেন। যেমন ধরুন, আমি কিছু লোককে ডেকে এনে বললাম, তোমরা গতকালকে যে কাজটা করেছো সেটা ভালো করোনি। কি কাজ করেছে তারা? তারা কোনো একজন দরিদ্র লোককে কোনো একটা বিষয়ে ভয় দেখিয়েছে, থ্রেট করেছে। তো সেটাকে তারা এ ভাষায় বলল। আমি তাদেরকে ডেকে বললাম যে তোমাদের এই ভাষাটা ঠিক হয়নি। কিভাবে? যে তোমরা যে গতকালকে ওই দরিদ্র লোকটিকে ডেকে নিয়ে এসে তার উপর চাপ প্রয়োগ করলে এই কাজটি করার জন্য, এই চাপ প্রয়োগ করাটা তোমাদের ঠিক হয়নি। আপনারা বুঝতে পেরেছেন আমি কি মিন করলাম? চাপ প্রয়োগ করাটা তোমাদের ঠিক হয়নি। আচ্ছা দেখুন, এই বাক্যটা কি আমি অন্যভাবেও বলতে পারি, বা আমাদের বাংলা দিয়ে বা প্রচলিত ভাষায়। সেটা কি? যে তোমরা যে গতকালকে লোকটাকে ডেকে আনলে এবং তার উপর শক্তি প্রয়োগ করলে, সেই শক্তি প্রয়োগ করাটা ঠিক হয়নি। দেখুন, প্রথমবার বললাম চাপ প্রয়োগ করা ঠিক হয়নি, এবার বললাম শক্তি প্রয়োগ করা ঠিক হয়নি। আচ্ছা, আবার সেই একই কথাটা আমি এভাবে বললাম যে গতকাল যে তোমরা লোকটির ওপরে বল প্রয়োগ করলে, অতিরিক্ত বল প্রয়োগ করলে, এই বল প্রয়োগ করাটা তোমাদের উচিত হয়নি। খেয়াল করে দেখুন, আমি কিন্তু তিনটি বাক্যে তিনটি বাংলা শব্দ ব্যবহার করেছি। তার প্রথমটি ছিল শক্তি প্রয়োগ করা ঠিক হয়নি, দ্বিতীয় বাক্যে বলেছি চাপ প্রয়োগ করা ঠিক হয়নি, এবং তৃতীয় বাক্যে বলেছি বল প্রয়োগ করা ঠিক হয়নি। খেয়াল করে দেখুন, আমাদের প্রচলিত বাংলায় কিন্তু এই তিনটি শব্দই কাছাকাছি অর্থ বুঝায় এবং আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু বিজ্ঞানে কিন্তু এই তিনটি শব্দ সম্পূর্ণ ভিন্ন অর্থ বা ভিন্ন জিনিসকে বোঝায়। যেমন প্রথমে যে বললাম বল প্রয়োগ করা, তারপরে চাপ প্রয়োগ করা, তারপরে শক্তি প্রয়োগ করা। বিজ্ঞানে শক্তি, চাপ এবং বল সম্পূর্ণ ভিন্ন জিনিস। কাজেই বিষয়টি যদি আমরা না বুঝি, না বুঝতে পারলে আমরা মনে করি যে আমরা মনে হয় সঠিক লিখে এসেছি, কিন্তু আপনি পূর্ণাঙ্গ নম্বর পাবেন না। অথবা পূর্ণাঙ্গ নম্বর তো দূরের কথা, দেখা যাবে শব্দের অর্থ এমনভাবে চেঞ্জ হয়ে গিয়েছে, বাক্যের অর্থ এমনভাবে পরিবর্তিত হয়েছে যে সেখানে আসলে কোনো নম্বরই দেয়া যায় না। তো কাজেই আমি বলি যে বিজ্ঞান বুঝে পড়তে হবে, এবং আপনি যদি বুঝে পড়েন তবেই কেবল আপনি সঠিক ভাষাটা প্রয়োগ করতে পারবেন। মুখস্থ করে যদি ভাষা প্রয়োগ করতে যান তাহলে কিন্তু অবশ্যই বুমেরাং হবে, এবং সেক্ষেত্রে অনেক লিখে অথবা আপনি পূর্ণ
উত্তর করে এসেও দেখবেন হতাশাব্যঞ্জক নম্বর পেয়েছেন। কাজেই আমার অনুরোধ থাকবে সবার প্রতি, আমরা বিজ্ঞান যেন বুঝে লিখি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। জাজাকাল্লাহ খায়ের।